পড়াশোনা করে, পড়াশোনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইমরান বন্ধু, একটা চা খাওয়াস না? সারাদিন একটা চাও খাই নাই। বন্ধু একটা চা খাওয়াস না? সারাদিন একটা চাও খাইনি। পড়াশোনা করে, পড়াশোনা। এই বেটা, তোর এই যে পড়াশোনা করিয়া কি হয়? যদি এক কাপ চা মানুষের কাছে চা খাইতে হয়, ফকিন্নির ফোলা ভিক্ষা করিস। এই যে তুই যে টিউশনি করস, 2টা মাইলে ফিলাইতে যাস, আবার 2টা মাইলে ফিলাড়স, তোর লাভ হয় কি? কোনো লাভ নাই, জোতার তলি খয়। এখনো সময় আছে মামা, এই পড়াশোনা বাদ দে। বাদ দিয়ে আমার লগে রাজ্যগালি কামে লাগিয়া যা, ভালো লাভ হইব, ভালো ইনকাম হইব। তুই নিজেও খাইতে পারবি, আমারও খাওয়াইতে পারবি, আরো 10 জন মানুষও খাওয়াইতে পারবি, আর ফ্যামিলিরও সাপোর্ট দিতে পারবি। আমি দিতেছি। পড়াশোনা মারা আয় চা খাওয়া মানে। সিরু খেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক কাপ চা খাইতেছে, এই জায়গা ওনার পড়াশোনা হান দিয়ে গেছে। পড়াশোনা ও আমিও করছি, কোনো লাভ হয় নাই। এখন আমি রাজ্যগালি কাম করি, সকালবেলা ভোরে বাইরে আইছি, একটা রাখ বালু আনলোড করছি 2000 টাকা। এখন যে রাজ্যগালির কাম করবো 5টা পর্যন্ত, ওইখানে পাবো 1500 টাকা। 5টার পরে বাসায় যাইয়া গা গোসল দিয়া সন্ধ্যার পরে বাইরে হালকা সুটকে মুটকে কাম করবো, ও পাইয়া যাম তোর মনে কর 500-700 টাকা। তারপরে 500 টাকা পকেটে হালাইয়া গায়ে বাতাস লাগাইয়া ঘুরমু। পাঞ্চি পিরু উঠতে ফিরি মস্ত গগন মে, রুমানে এখন বিজি পড়াশোনা নিয়া রে। তুই তো পড়াশোনা নিয়া বিজি রে। সুন্দর বন্ধুরে ওই তো ইমরান। এই ইমরান, হ্যাঁ এদিকে আয়। কি বলাস কে? কাম করবি? মামা 50টা টাকা দিবি? সামনের মাসে টিউশনির টাকা পাইলে তোর আবার আমি দিয়া দিমু। কবি কবি ভাবলো একখান খোমালো চলে আসছে, আমার 50টা টাকা দিবি? কবিতা পারস? পারস না? না আমি পারি, তোর একটা হুনাই। কবি কবি ভাব নিয়ে 50 টাকার জন্য হাত পাতিল নীলজ্জ বাহায়ের মতো, নেই কোনো মান সম্মান। সে আর কেউ নয়, আমার বন্ধু শিক্ষিত তুই রুমান। মামা এখনো সময় আছে, এই পথ এখন ফের। পড়ালেখা বাদ দে, পড়ালেখা করে মামা কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না। কাজে হারানোর সময় স্টানে আমি দেখতেছি একবার রিক্সা চালায় উচ্চ শিক্ষিত, জালমুড়ি বেছে হেই বেড়া উচ্চ শিক্ষিত। তুই একদিন পড়ালেখা করে জালমুড়ি বেছি, আমি তোর কাছে জালমুড়ি খাম। পর 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 যা, 50 টাকা না দাঁড়া দিতেছি। এই দেখ মামা বান্ডিল বান্ডিল 50 টাকা লেগে আইছে। এই লা 50 টাকা, যা দিলাম, দোয়া করে কালে টিকটা কইরা। সমস্যা নেই, আমি সাইডের কাছাকাছি চলে আসছি। কন্ট্রাক্টর সাহেব, তো কাজের কতদূর অগ্রগতি হইল? কাজ তো স্যার প্রায় শেষ, শুধু প্লাস্টারের জন্য বালু আর সিমেন্ট দরকার। আচ্ছা শুনেন, আমি কিন্তু এই বিল্ডিংটা অনেক কষ্ট করিয়া কিন্তু করতে আছি। আপনার উপরে সব দায়িত্ব ছেড়ে দিছি, আপনি কিন্তু নিজের মনে করিয়া করবেন, ঠিক আছে? আর কোনো মাল সামানা লাগবে নতুন করে? মাল সামানা তেমন লাগবে না, ইলেকট্রিক কাজটা ধরবো তখন আপনাকে জানাবো। ইঞ্জিনিয়ার সাহেবের না আসার কথা ছিল, আসছে? ওনার সাথে কথা হয়েছে আমার, আসতেছে বললো। ওই তো স্যার আইসা পড়ছে। ও আচ্ছা আচ্ছা, এই তুমি কাজ করো, ইঞ্জিনিয়ার সাহেবের জন্য চেয়ার টেবিল চা পানি সবকিছুর ব্যবস্থা করো, কোনো আপ্যায়নের জন্য ত্রুটি হয় না, খবরদার খেয়াল রাখবা কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু ঠিক আছে? জি স্যার, সবকিছুই ঠিকঠাক চলতেছে। কিরে এটা বন্ধু রুমান না? কিরে আলার গালা রুমান না? এনে কি করো? আরে কি করতেছে, পাগল হয়ে গেল নাকি? আল্লাহ, আমার চাকরিটা আরাম হচ্ছে। সরি স্যার, সরি স্যার, আমি কি অন্য কাউরে কিছু কয়ে লাইলাম? এটা তো রুমা নেই। চলেন সাইডটা ঘুরে আসি। জি চলেন। হ্যাঁ এই হালাই তো রুমান। কাম তো সারছে কাশেম, হয়তো উচ্চ শিক্ষিত হয়ে গেছে গা।
এনে খারাপ খারাপ কি করস যা সারা গাড়িটা মুছা দিয়ে আয়, যা। এই চাক্কাটা মুছা দাও। যেই রুমান্নারে 2 আনা দিয়েও দাম দিতাম না, এখন ওর গাড়ির চাক্কা আমি মুছতাছি। বেড়াকো কফাল আর আমার হলো গোফাল। এই তোর মশা লাগবো না, চা খাওয়াবি না? আয় আর রাখ, আর 50টা টাকা দিস আমারে। এই মোশারফ, তুমি পিছে ওঠো, আমি আজকে চালাবো আমার বন্ধুরে নিয়া। প্রকৃত বন্ধু তো তাকেই বলে যে কখনো অন্য বন্ধুর পেশার দিকে তাকায় না, না তাকিয়ে তাকে বুকে টেনে নেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।